আমরা দোয়া করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য, আল্লাহ যেন আমাদের নেতাকে সুস্থ রাখেন এবং বাংলাদেশের যে রাজনৈতিক অভিভাবকের শূন্য হয়েছে যে শূন্য স্থানগুলো পূরণ করতে পারবে। প্রিয় ভাইরা আমার, বক্তব্য আমাদের নেতৃবৃন্দ দিয়েছেন দীর্ঘ 5-6 ঘন্টা। আপনার সেই 3টা থেকে এখন প্রায় 7টা, 7:30 মনে হয়ে যাচ্ছে। আপনারা অপেক্ষা করছেন। আমি বক্তব্য দেব না, শুধুমাত্র আপনাদের 71-এর পরাজিত শক্তি, 24-এর পরাজিত শক্তি মিলেমিশে গণতন্ত্র 96-তে নষ্ট করেছে, গণতন্ত্র ধ্বংস করেছে। আবার এখনো গণতন্ত্র নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একবার বলে স্থানীয় সরকার ব্যতীত নির্বাচন হতে দেব না, একবার বলে পিআর ব্যতীত নির্বাচন হতে দেব না, একবার বলে গণভোট ব্যতীত নির্বাচন হতে দেব না। ঠিকই এখন নির্বাচন হচ্ছে, এখন নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। একদিকে ভোট চাইতেছে, আরেকদিকে ভোট বানচালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এরা ষড়যন্ত্রকারীর দল। আপনারা জানেন 1947 সালে ষড়যন্ত্র করেছে এই দেশের মুসলমানদের সাথে, পাকিস্তানের বিপক্ষে গিয়ে হিন্দুস্তানের পক্ষে হয়েছে। ষড়যন্ত্র করেছে ওরা 71-এ মহান মুক্তিযুদ্ধে। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে এই দেশ মুক্ত করেছেন, এই দেশকে স্বাধীন করেছেন। সেই মহান মুক্তিযুদ্ধে এই দল বাংলাদেশের বিরোধিতা করেছে। শুধু বিরোধিতা করে তারা শেষ করে নাই, তারা এই দেশের লক্ষ কোটি যুবক, এই বাংলার সন্তানদেরকে হত্যা করেছে। তারা হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, তারা হাজার হাজার মা বোনের ইজ্জত নষ্ট করেছে। এই ষড়যন্ত্রকারীর দল, তারা সকল সময় ষড়যন্ত্র করে। 86-তে তারা ষড়যন্ত্র করেছে, এরশাদের সাথে আঘাত করে স্বৈরাচারের ক্ষমতা দীর্ঘায়িত করেছে। 96-তে ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতায় এনেছে। আওয়ামী লীগকে রাষ্ট্র ক্ষমতা আনার পরে বাংলার হাজার হাজার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুবক সমাজকে হত্যা করেছে, শহীদ করেছে। হাজার হাজার বিএনপি পরিবারের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। এই আওয়ামী লীগ দীর্ঘ 17 বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী। বলে শেষ করা যাবে না এই সকল কথা। তারা এখনোই আবার তারা সেই তাদের পুরানো বন্ধু আওয়ামী লীগের সাথে মিলেমিশে বাংলাদেশকে আবার ভারতের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বলে ভারতের বিরুদ্ধে এমন কোনো কথা বলা যাবে না যাতে ভারত মনে কষ্ট পায়। এগুলা থেকে আমাদের সন্দেহ হয় তারা আবার সেই পুরানো তাদের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হবে। দেশকে বাঁচানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতীকে ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করতে হবে। তাদের ষড়যন্ত্র থেকে এদেশের মানুষকে বাঁচাতে হবে। তাদের ষড়যন্ত্র থেকে ধর্মকে বাঁচাতে হবে। আমরা সবাই মুসলমান, আমাদের মুসলমান, এটার মধ্যে কোনো সন্দেহ আছে না। আমরা মনে করি মুসলমানের দল একটা, ইসলামের দল একটা। এখন বাংলাদেশে মুসলমানের দল কয়টা আছে, ইসলামের দল কয়টা আছে? মনে শয়খানি করতে পারে। 100টাকে ইসলামের দল হয়, মুসলমানের দল তো একটাই হবে। মুসলমান বলতে তো আমরা সবাই এক। যেদিন মুসলমানের দল একটা হবে এই দেশে, সেদিন আমরা সবাই মুসলমানের দলে থাকবো ইনশাআল্লাহ। আমাদের মনে সন্দেহ এখনো আপনারা মুসলমানের দল কিনা, কারণ আপনারা বলেন পূজা রোজা এক। মুসলমান পূজা রোজাকে এক মনে করে না, হিন্দুরা পূজা রোজাকে এক মনে করে না। মুসলমান কৃষ্ণ বিষ্ণু মোহাম্মদ ঈসা মুসাকে এক মনে করে না, হিন্দুরা কৃষ্ণ বিষ্ণু ঈসা মুসাকে এক মনে করে না। হিন্দুরা মনে করে না, আমরা মনে করি না। ইসলামকে, মুসলমানদেরকে বাঁচাতে হবে, দেশকে বাঁচাতে হবে। তারা মুসলমানদের ঈমান নিয়ে 71-এ মুক্তিযুদ্ধ করেছে, ধর্মের কথা বলে, ঠিক কিনা? ধর্মের কথা বলে হাজার হাজার আমাদের মা বোনের ইজ্জত নষ্ট করেছে। ধর্মের কথা বলে আমাদের হাজার হাজার যুবক সমাজকে হত্যা করেছে। তারা সেদিনও ধর্মের কথা বলেছে, আজকেও ধর্মের কথা বলছে। কত কিছুক্ষণ বলে ঈসা মুসা মোহাম্মদ কৃষ্ণ বিষ্ণু সমান।
আপনারা কি বিশ্বাস করেন? এটা ধর্মের কথা? এটা ধর্মের নাম দিয়ে মানুষকে বিভ্রান্ত করে ক্ষমতায় যাওয়ার জন্য একটা ফন্দি। ধর্মের নাম দিয়ে ৭১-এর মুক্তিযুদ্ধকে নস্যাৎ করে পাকিস্তানের অধীনে থাকার ষড়যন্ত্র ছিল, এখনো ঠিক একই ষড়যন্ত্র। তারা বলে, তাদের নেতারা আরো একটা ভাগ এগিয়ে গিয়ে বলে কি আল্লাহ নাকি সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ক্ষমতায় দেওয়ার। এটা সত্য না? সিদ্ধান্ত নিয়েছে। যদি তারা ক্ষমতায় যেতে না পারে তাহলে আল্লাহর কথাটা কি মিথ্যা হবে? আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে না? তাহলে আল্লাহকে কিভাবে তারা বিকৃতি করছে, আল্লাহর ক্ষমতাকে কিভাবে তারা বিকৃতি করছে দেখেন। আমরা দেখতেছি কিছুদিন পরে আপনি ফেল করবেন। ৮৪ বছরের মানুষ আপনাকে ক্ষমতায় আনে নাই, আরো ৮৪ বছর পরেও আপনি ক্ষমতায় আসতে পারবেন না। আপনারা হয় সাচ্চা মুসলমানের দলে পরিণত হন, আর না হলে গণতন্ত্রের ঘোষণা দিন। কতক্ষণ লোক থেকে আল্লাহর নাম বাদ দিয়ে ফেলবেন, কতক্ষণ আল্লাহর নাম ঢুকে ফেলবেন মানুষকে প্রতারণা করার জন্য, ভোট পাওয়ার জন্য। এত তালিমালি করা এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না। অতীতও বিশ্বাস করে নাই, এখনো বিশ্বাস করছে না, করবে না। তাদের হাতে ধর্ম নিরাপদ নয়, দেশও নিরাপদ নয়। দেশকে নিরাপদ করার জন্য আপনাদের প্রিয় নেত্রী, প্রিয় নেতা জনাব তারেক রহমানের, জনাব বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া এই দলকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করবেন। তাহলে আমাদের এই দেশের মানুষ আজকে যেভাবে আপনি সভা সমাবেশ করার সুযোগ পেয়েছেন, এই সুযোগ আপনাদের থাকবে। এই সুযোগ ছিল না, এই সুযোগ আমাদের থেকে কেড়ে নিয়েছে ২৪-এর পরাজিত শক্তি। আমরা আজকে ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, আমরা ভোট দেব, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব। তারা ভোট চায় না। কেন ভোট চায় না? বিনা ভোটে তারা ক্ষমতায় থাকতে চায়। আওয়ামী লীগ যেভাবে বিনা ভোটে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, তারাও ঠিক একই কাজে বিনা ভোটে ক্ষমতায় থাকার চেষ্টা করে যাচ্ছে। তারা পুলিশ প্রশাসনকে বলে, আমরা যেভাবে বলবো, আমাদের এমপি প্রার্থীরা যেভাবে বলবে সবার বিরুদ্ধে মামলা নিবা, যাদের বিরুদ্ধে মামলা নিতে বলে, যাদেরকে গ্রেফতার করার জন্য বলে তাদেরকে গ্রেফতার করতে হবে। এটা তাদের নেতা বক্তব্য দিয়েছে না? জি। এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার শুরু হয়েছে। আওয়ামী লীগ নির্বাচন আসলে আপনারা কি বাড়িতে থাকতে পারতেন না? আওয়ামী লীগ যেভাবে গ্রেফতার করাতো, এখন ঠিক তারা গ্রেফতার শুরু করেছে। গ্রেফতার বাণিজ্য হচ্ছে, কাউকে দৌড়াচ্ছে, কাউকে টাকা দিয়ে ছাড়াচ্ছে। তারা মনে করে তাদেরকে ভোট দিবে না, এই কারণে মানুষকে পুলিশ দিয়ে হয়রানি করছে। আমরা পুলিশ প্রশাসনকে বলবো, তাদের নির্দেশে আপনি নিরীহ নিরপরাধ কোন মানুষকে গ্রেফতার করবেন না। আমাদের এই শান্তির বিরোধকে তারা অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আপনারা কেন তাদের কথায় নিরীহ মানুষজনকে গ্রেফতার করবেন? হ্যাঁ, গ্রেফতার করুন, যাদের বিরুদ্ধে মামলা আছে, যাদের বিরুদ্ধে হুলিয়া আছে, ওয়ারেন্ট আছে, তাদেরকে গ্রেফতার করুন। তারা আওয়ামী লীগ যেভাবে নির্বাচন আগে গ্রেফতার বাণিজ্য করতো, মানুষকে গ্রেফতার করে হয়রানি করে বাড়ি ছাড়া করতো, এখনো একই কাজা কাদের নেতা ঘোষণা দিয়েছে, পুলিশ তোমরা আমাদের কথায় গ্রেফতার করবা, আমাদের কথায় মামলা দিবা। এখন গ্রেফতার শুরু হয়েছে না কিছু নিরীহ মানুষদেরকে। আমরা এটা নিন্দা জানাই, আমরা এটা নিন্দা জানাই। আমরা কোন নিরীহ নিরপরাধ মানুষকে গ্রেফতারের কথা বলবো না, তাদের নিরাপত্তার কথা আমরা বলবো। তাদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। তারা ঈমান নিয়ে কিভাবে মানুষের খেলাধুলা করে দেখেন। একদিকে তাদের এমন কেরামতির কথা বলতেছে, কেরামতিটা কি? শাহজাহান সাহেব বলেছে আল্লাহ নাকি ওনাকে এমন কেরামতি দিয়েছে, সূর্য দাঁড়িয়ে থাকবে উনি বলবে। নাউযুবিল্লাহ। এটা কি বিশ্বাসের কথা? এগুলা বলে শুধু কেন? ভোট নেওয়ার জন্য, মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। একদিকে আল্লাহর ওলির মতন কথা বলছে, আরেকদিকে সন্ত্রাসী স্বামী ওসমানের মতন বলছে যে যারা আমাকে চিনে না, আমি শাহজাহান চৌধুরীর কথা শুনবে না, তাদের বাড়িঘরের ঠিকানা হবে মাটির নিচে। তার মানে শামীম ওসমান, জয়নাল হাজারী যেভাবে সন্ত্রাসী গায়ে দেয়,
মানুষকে হত্যা করত, এটা হত্যার হুমকি নয়? একদিকে বলছেন আল্লাহর কেরামতি অলি, আরেকদিকে শামীম ওসমানের বাসা, আওয়ামী লীগের বাসা, তাদের বাসার মধ্যে কোনো তফাৎ নেই। এরাই ধর্মের নাম দিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। আপনাদেরকে আমি বলবো, আমরা ধর্মের রাজনীতি করি না। আমাদের দল লিবারেল মুসলিম একটা দল, শান্তিপূর্ণ একটা দল, উগ্র কোনো দল নয়। আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই দল, তার আদর্শ দেখে এই দেশের মানুষ, লক্ষ কোটি মানুষ বিএনপি শুরু করেছে। তার আদর্শের মধ্যে ছিল সততা, তার আদর্শের মধ্যে ছিল মানুষকে শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা। সেই শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা দেখে, তার সততার রাজনীতি দেখে এই দেশের লক্ষ কোটি মানুষ বিএনপিকে বারবার ক্ষমতায় এনেছে। আমরা সেই সততার উপর থাকার চেষ্টা করি। আমাদের মধ্যে কারো যদি সততা নষ্ট হয়, কারো চরিত্রের মধ্যে যদি আওয়ামী লীগের চরিত্র ধারণ করে, তাদেরকে বলবো তোমরা বিএনপি ছেড়ে দাও। আওয়ামী চরিত্র আর বিএনপি একসাথে চলতে পারে না। আওয়ামী লীগের চরিত্রের মধ্যে ছিল সন্ত্রাস, আওয়ামী লীগের চরিত্রের মধ্যে ছিল চাঁদাবাজ, আওয়ামী লীগের চরিত্রের মধ্যে ছিল দুর্নীতি, দুঃশাসন। সাবধান, আমাদের নেতা যখন শহীদ হয়েছেন, তার ব্যাংকে একটা টাকা ছিল না, তার বাড়িতে খাবার ছিল না, তার ঘরে স্বর্ণ অলংকার ছিল না। সেটা পৃথিবীতে বিরল। এই জাতীয় কোন প্রেসিডেন্ট মৃত্যুর পরে পরের মাসে কি খাবে সেই খাওয়ার ব্যবস্থা ছিল না। আমরা এই দেশের মানুষ তার সেই আদর্শ থেকে বিএনপি করে। আর তোমরা বিএনপির নাম ভাঙিয়ে যদি কেউ আওয়ামী লীগের মতন সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসন করার চেষ্টা করো, বিএনপি থেকে তোমরা বেরিয়ে যাও। সাবধান তোমাদেরকে। আমাদের দলের মধ্যে এই জাতীয় খারাপ লোক যদি চলে যায়, 20-50 জন 10 নম্বরের কোনো ক্ষতি হবে? এই খারাপ লোকের সংখ্যা কত আছে? 10-20 জন, 50 জনের উপরে কোনো নেই। এই 50 জন লোক আমরা বলবো, হয় আপনি সংশোধন হন, আর না হয় দল ছেড়ে দিন। আপনি আর আগের মতন কোনো খারাপ কাজ করার সুযোগ পাবেন না। সুযোগ পেয়েছেন কিছুটা, রাষ্ট্রের পট পরিবর্তনের পরে আইন শৃঙ্খলার বাহিনীর দুর্বলতার কারণে আপনি অপরাধ করে বেঁচে গিয়েছেন। এখন গণতন্ত্রে প্রতিষ্ঠিত হবে, গণতান্ত্রিক সরকার নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে, জবাবদিহিতা করতে হবে জনগণের কাছে। পুলিশ প্রশাসন ঘুরে দাঁড়াবে, আপনি মনে আর আগের মতন সেই সুযোগ পাবেন না। আরো একটা সুযোগ ছিল আপনার। আমাদের মধ্যে রাজনৈতিক ভাবে বিভিন্ন নেতার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, রাজনীতি করেছি। এই গ্রুপিং এর সুযোগে আপনি এই কাজগুলা করার সুযোগ পেয়েছেন। এখন আমাদের মধ্যে আর কোনো গ্রুপিং নেই, আছে? আপনি আগে আমার সাথে রাজনীতি করতেন, আমি মন্দ বললে আপনি আরেকটা দোকানে গিয়ে চলে গিয়েছেন, দোকানের অভাব ছিল না। এক দোকানে বাকি না পাইলে আরেক দোকানে চলে গিয়েছে। আবার এক দোকানে কিছু কিছু দোকানদার তো ফিরিয়ে শুরু করছে যে আমার গ্রুপ করো, আমার দোকানে আসো, ফিরি সব। কিন্তু এখন আর ফিরি কেউ খাওয়াবে না, এখন দোকান একটা। এখন আর বিভিন্ন দোকানে বাকি নেওয়ার সুযোগ পাবেন না, এখন দোকান একটা, তারেক রহমানের দোকান, বিএনপির দোকান। আপনি ঠিকভাবে যদি চলতে পারেন, সেই দোকানের কাস্টমার হওয়ার যোগ্যতা থাকবে। আর যদি আপনি আগের মতো চলতে চান, সেই দোকানে আর আপনি কাস্টমার হতে পারবেন না। দোকান থেকে আপনাকে বের করে দেবে, দোকানের আশেপাশে আপনাকে আসার সুযোগ দিবে না। এই অঞ্চলের মানুষ, সহজ সরল মানুষকে কিছু মানুষ কষ্ট দেয়, এটা আমাদের জানা আছে। যারা কষ্ট দেন আপনাদেরকে বলবো সংশোধন হওয়ার জন্য। সুযোগ একেবারে কম সময়ের মধ্যে না হয় আপনারা অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, তখন আমাদেরকে দোষারোপ করতে পারবেন না। আপনারা যে কাজগুলা করেন, যে কাজের কারণে আমাদের এই সহজ সরল বিএনপির মানুষগুলা মনে কষ্ট পায়, এই কাজগুলো আপনাদেরকে বর্জন করতে হবে। এই মানুষগুলা আপনারা 100 জন
20 জন 50 জন 100 জন মানুষ অপরাধ করেন, এই মানুষগুলা মনে কষ্ট পায়। এরা বিএনপি থেকে টাকা পয়সা চায় না, পদ পদবি চায় না, ওনারা চায় বিএনপি ভালো থাকুক, বিএনপির মানুষগুলা ভালো থাকুক। আপনাদের কর্মের কারণে বিএনপির এই মানুষগুলা মনে কষ্ট পায়, ওরা টাকা পয়সা চায় না আপনাদের কাছে। ওনাদের বোর্ডে আপনারা ক্ষমতায় আসেন, ওনাদের বোর্ডে আপনারা নেতাগিরি করেন, ওনাদেরকে আপনারা শ্রদ্ধা সম্মান যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, সেই শ্রদ্ধা সম্মানের রাজনীতিটুকু আপনারা করেন না। আপনার একজন মুরব্বীকে দেখতে সালাম দিতেও আপনাদের কষ্ট হয় নেতৃবৃন্দ, এটা বন্ধ করতে হবে আপনাদেরকে। আপনার সমাজ নেতৃবৃন্দ যারা আছেন 10 নং মিঠানালা ইউনিয়নের, দায়িত্ব নিতে হবে জনগণের জানমালের। আপনি যদি জনগণের জানমালের নিরাপত্তা দিতে না পারেন, জনগণের দায়িত্ব যদি দিতে না পারেন, আপনার এই নেতৃত্বের কোন প্রয়োজন বিএনপির নেই। জনগণ আপনার নেতৃত্বকে ব্যর্থ নেতৃত্ব হিসেবে প্রত্যাখ্যান করবে। আপনার ওয়ার্ড, আপনি ওয়ার্ডের নেতা হতে চাইবেন, আপনি ওয়ার্ডের মেম্বার হতে চাইবেন, এক একটা ওয়ার্ডে 205 জন মেম্বার হওয়ার জন্য আছে, নাই? সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য 205 জন আছেন না? বলেন আপনাদেরকে। তো ওনারা যদি আপনাদের জানমালের নিরাপত্তা দিতে না পারে, ওনারা যদি বিএনপির মানুষের নিরাপত্তা দিতে না পারে, তাহলে ওনাদেরকে নেতা বানানোর দরকার আছে? আপনার ওয়ার্ডে মাদক বিক্রি করবে, আপনি তাদেরকে সংশোধন করতে পারবেন না, বন্ধ করতে পারবেন না, আপনি এই নেতা বানানোর মধ্যে কোনো লাভ হবে? আপনি ইউনিয়নের চেয়ারম্যান হতে চাইবেন, ইউনিয়নের আপনি সভাপতি সেক্রেটারি হতে চাইবেন, আপনি ইউনিয়নের মানুষের জানমালের নিরাপত্তা দিতে পারবেন না, আপনাকে কি দরকার আছে বানানোর? কোনো দরকার আছে? এই নেতৃবৃন্দ যারা আছেন আপনাদেরকে বলছি আমি, আপনারা এই 100 জন মানুষ 30,000 মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর না হয়ে আপনার যে স্বপ্নই থেকে যাবে, আপনার চেয়ারম্যানই মেম্বারই, আপনার সভাপতি সম্পাদক, এই স্বপ্নই থেকে যাবে। আপনাদেরকে আরো দায়িত্বশীল হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে, তাহলে মানুষ শুধু আপনাদের পাশে দাঁড়াবে। মানুষ বিএনপির প্রতি আস্থা রেখেছে, আগামী তো আস্থা রাখবে, সেই আস্থা ধরে রাখার দায়িত্ব আপনাদের। আপনাদের প্রতি আমার অনুরোধ, আমি আরো অনেক কথা বলার ছিল, সময়ের স্বল্পতার কারণে অনেক কথা আজকে বলতে পারতেছি না, অন্য সময় বলবো। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। আপনাদেরকে আরেকটা সুখবর দিয়ে যাচ্ছি, সেই সুখবরটা হলো মনে হয় আগামী 18 অথবা 19 তারিখ আমাদের প্রিয় নেতা, আপনাদের সকলের প্রিয় নেতা, দেশ নায়ক জনাব তারেক রহমান মিরসরাইতে আসবেন আপনাদেরকে দেখতে। আপনারা সবাই আমাদের এই প্রিয় নেতার আগমনকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের প্রত্যেকের জায়গা থেকে দোয়া করবেন এবং আমাদের নেতাকে স্বাগতম জানানোর জন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে। আপনাদেরকে দেখার জন্য দীর্ঘ 20 বছর পরে এই মিরসরাইতে আসতেছে আমাদের নেতা, এটা আমাদের জন্য একটা আনন্দের দিন। আমরা সেই সবাই মিলে সেই দিন আমাদের নেতাকে মন খুলে দোয়া করবো এবং দেখতে যাবো ইনশাআল্লাহ। যাবো তো আমরা সবাই ইনশাআল্লাহ। আর বক্তব্য মনে লম্বা, অনেক কথা বলার দরকার ছিল, লম্বা করা মনে ঠিক হবে না। আপনারা অনেক কষ্ট করেছেন, আমি আর কথা না বাড়িয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের এই 10 নং মিঠানালা ইউনিয়ন বাসীর প্রতি, আপনাদের প্রিয় প্রতি গানের শেষকে আপনারা এই জন্মের পর থেকে 10 নং মিঠানালা ইউনিয়ন আপনারা সকল সময় জয়যুক্ত করেছেন। আমি বলা লাগবে না, মনে হয় এবারও আপনারা জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আপনাদের এই 10 নং মিঠানালা ইউনিয়ন আমরা আশাবাদী, আমি আশাবাদী বিগত সময়ের মতো এই 10 নং মিঠানালা ইউনিয়নবাসী বিএনপির পাশে বিগত সময় ছিল, আগামী দিনও থাকবে। কারো সুন্দর কথা, কারো ধর্মের কথা এই মিঠানালাবাসী বিভ্রান্ত হবে বলে আমি বিশ্বাস করি না। এদেরকে আমরা চিনে ফেলেছি অনেক আগে, ওরা দেখতে চায়, ওনাদেরকে নাকি একবার দেখাতে বলো। ওনাদেরকে আমরা একত্রে দেখেছি,
উনাদেরকে 86-তে দেখেছি বেইমানি করতে, উনাদেরকে দালালি করতে 96-তে দেখেছি। উনাদেরকে দেখার আর আমাদের বাকি নেই। আছে দরকার আছে আর দেখা না। আমরা বিএনপিকে দেখেছি, আবারও আমরা বিএনপিকে দেখবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার জন্য দোয়া করবে শাহসুদ্দিন নিজামপুরের মাদ্রাসার সম্মানিত খতিব জনাব মাওলানা হক সাহেব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি রাহমানা ওয়া লাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দুরূদ শরীফ পড়লাম, কোরআন শরীফ আয়াত পড়লাম, ভুল ভ্রান্তি ক্ষমা করে কবুল করি না আল্লাহ। সওয়াব তো নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সকল নবীজি ওলিউল্লাহ মুসলমানদের কবরে সওয়াব পৌঁছায়। আমাদের বাড়ির সামনে গাজী বালাপুরের মাজারে সওয়াব পৌঁছায়। খাস করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের কবরে সওয়াব পৌঁছায়। আল্লাহ উনার কবরকে জান্নাতের বাগান বানায়। উনার আব্বা মনসুর রহমান মন্ডল, আল্লাহ উনার আম্মা জাহানারা খাতুনের কবরে সওয়াব পৌঁছায়। ফুলকাতি থানার আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসের নেত্রী খালেদা জিয়া ইস্কন্দর মজুমদারের মেয়ে, আল্লাহ বেগম খালেদা জিয়ার কবরে সওয়াব পৌঁছাই দিও আল্লাহ। উনার কবরকে জান্নাতের বাগান বানাই দিও। উনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। দেশের উপর একটু রহমত নাযিল করো আল্লাহ। সুষ্ঠুভাবে নির্বাচনে ভোট দেওয়ার জন্য মানুষের উপর রহমত নাযিল করিও। হানাহানি থেকে হেফাজত করিও আল্লাহ। বেগম জিয়ার আল্লাহ নানা নানি, উনার আম্মা তৈমুন নেসা সহ আল্লাহ, উনার আব্বা আল্লাহ ইস্কন্দর মজুমদারকে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিও কবরকে আল্লাহ। আল্লাহ সাথে সাথে আমরা যারা হাত তুলছি আমাদের সকলের গুনাহগুলি মাফ করে দাও। খাস করে আল্লাহ আমি গুনাহগারের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। মাজার শরীফে জাদু দিয়ে আল্লাহ গুনাহগুলি মাফ করে দিও আল্লাহ। মুসলমানদের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ নুরুল আমিন চেয়ারম্যান যিনি আগামী দিনের কান্ডারি আল্লাহ অভিভাবক হবেন আল্লাহ, তাকে আল্লাহ তুমি আল্লাহ বিএনপির পক্ষ থেকে দানের শীতের পক্ষ থেকে আল্লাহ কবুল করে নিও আল্লাহ। আমিন। যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া আখির কালামিনা শাহাদাতাল্লাহ।